আসসালামু আলাইকুম। আমার নাম তাহসিন আঞ্জুম ফারা। আমি ডেনমার্কে মাস্টার্স পড়াশোনার জন্য এসেছি। প্রায় ২ বছর হয়ে গেছে, ২ বছরের উপরে অ্যাকচুয়ালি। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করলাম মাস্টার্স ইন বায়োটেকনোলজি থেকে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন। অ্যাপ্লাই তো করেছিলাম জানুয়ারিতে ২০২২ যখন অ্যাপ্লিকেশন পিরিয়ডটা চলে। যা যা ডকুমেন্টেশন চেয়েছিল সেগুলো দিতে হয়েছে। আমার আন্ডারগ্র্যাডের ট্রান্সক্রিপ্টস, তারপরে আইএলটিএস এর রেজাল্টস এন্ড এভরিথিং। সেগুলোর বেসিসে ওরা হচ্ছে পরে ডিসাইড করলো যে আমাকে অ্যাডমিশন দিবে কিনা। আর আল্লাহর রহমতে আমার আন্ডারগ্র্যাডের রেজাল্ট ভালো ছিল, যার জন্য হচ্ছে আমি এখানে ড্যানিশ গভর্নমেন্ট যে স্কলারশিপটা সেটাতে আমি আসতে পেরেছি। ইউনিভার্সিটি থেকে সেটা আমাকে অফার করেছে, যার জন্য আর কি মেইনলি আমার এখানে আসতে পারা। ভিসা প্রসেসিং জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটি তাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারা ইনিশিয়েট করেছে প্রসেসটা। ওরা একটা ফর্ম থাকে, ST1 ফর্ম বলে সেটাকে। সেই ফর্মটা ওরা ফিল আপ করা স্টার্ট করে, তারপর ইউনিভার্সিটির পার্টটা ফিল আপ হয়ে গেলে ওরা হচ্ছে আমাকে ফরওয়ার্ড করে জিনিসগুলো। আমার যে পার্টটুকু থাকে সেটা আমি পরে ফিল আপ করে তারপর নেসেসারি যে সমস্ত ডকুমেন্টস থাকে, পাসপোর্ট, তারপরে এডিশনাল যা যা কাগজপত্র, সেগুলো মিলে পরে গিয়ে VFSC গিয়ে সাবমিট করলাম। তারপরে ওরা প্রসেসিং করতে যতদিন সময় লাগে, বলেছিল 2 মাস লাগবে, কিন্তু আল্লাহর রহমতে আমারটা বেশ তাড়াতাড়ি প্রসেসিং হয়ে গেছিল। 1 সপ্তাহের মধ্যে আমি জেনে গেছিলাম। তারপরে তো আর কি ফ্লাইট টিকিট কাটা, এখানে আসা, এসে হচ্ছে এখানে সবকিছুর সাথে পরিচয় হতেও কিছুদিন টাইম লাগে অ্যাডজাস্ট করতে। আর এখানকার যে ওয়েদার, মাশাল্লাহ। তো সবকিছু মিলিয়ে আর কি এখন আল্লাহর রহমতে শেষ করলাম পড়াশোনা এই জুন মাসে, গরম গত জুন মাসে। তো এখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমি জব সার্চিং প্রসেসে আছি। স্টুডেন্ট থাকা অবস্থায় হ্যাঁ, আমার রেসিডেন্স পারমিটের সাথে আমার ওয়ার্ক পারমিটও ছিল। সেটা হচ্ছে লিমিটেড ওয়ার্ক পারমিট। যেমন সপ্তাহে 20 ঘন্টার মতো আমি কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু আল্লাহর রহমতে আমার স্কলারশিপটা ছিল, আমি তাই ভেবেছি যে পড়াশোনার দিকে একটু ফোকাস করি। জবটা তখন ওই টাইমে আমি করিনি। আহ, করতে পারতাম, এখন মনে হচ্ছে যে করলে হয়তো ভালো হতো। বাট না করেও আর কি ইউনিভার্সিটি থেকে যে স্টাইপেন্ড একটা আসতো আমার, সেটাতে আল্লাহর রহমতে আমার চলে গেছে। এখন আর কি আমি জব সার্চে আছি। দেশ মোটামুটি আমার অনেক কটা ঘোরা হয়েছে। তবে এখানকার আমি বলবো যে আহ, আগেকার তুলনায় এখন রিসেন্ট টাইমে হচ্ছে বাঙালি কমিউনিটি অনেক বাড়ছে। যেমন প্রতি সেশনেই অনেক কটা ইউনিভার্সিটি, যেমন রস্কিল ইউনিভার্সিটি, সাউদার্ন ডেনমার্ক, নিলস ব্রক কলেজ যেটা, সেখানে হচ্ছে প্রচুর প্রচুর বাঙালি স্টুডেন্ট আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমি বলবো যে দিনকে দিন প্রসপেক্টটা বেড়েই যাচ্ছে। আর বাঙালি কমিউনিটিও অনেক বড়ই হচ্ছে এখন। তার জন্য আমার সাজেশন থাকবে যে ফার্স্ট অফ অল আন্ডারগ্র্যাড যে পড়াশোনাটা, ব্যাচেলার্স পড়াশোনা, সেটাতে সবার আগে ফোকাস করতে। কারণ সব সবাই যদিও বলে যে গ্রেডস ম্যাটার করে না, রেজাল্টস অত ম্যাটার করে না, কিন্তু আসলে জিনিসটা ম্যাটার করে অনেক। যেমন একটা স্কলারশিপ থাকাতে একটা মানুষের, স্পেশালি একজন স্টুডেন্টের, সিঙ্গেল স্টুডেন্টের লাইফ কত যে সুবিধা হয়ে যায় সেটা বলার মতো না। তো অবশ্যই পড়াশোনায় আগে মন দিতে হবে। তারপরে হচ্ছে IELTS এর জন্য প্রিপারেশন নিতে হবে, সেটা ভালো করতে হবে, যেটা সব আইএলটিএস কি দেশেই লাগে। বাধ্যতামূলক? IELTS বাধ্যতামূলক, হ্যাঁ। একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রফিসিয়েন্সি তো একটা দেখাতে হয়, না হলে ওরা ওরা ভাববে যে আমরা ইংলিশ বলতে পারি না। একটা স্ট্রং মেন্টালিটি রাখতে হবে যে এখানে এসে নতুন একটা জায়গায়, নতুন দেশে মানিয়ে চলা, অ্যাডজাস্ট করে চলা, নতুন ওয়েদারের সাথে সবকিছু মিলায় আর কি, যেন ঠিক মতো চলতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম কয়েক মাসের তো ব্যাকআপ নিয়ে আসতেই হবে দেশ থেকে ফাইন্যান্সিয়ালি। কারণ এসে এখানে অ্যাডজাস্ট করা একটা ব্যাপার। তারপর হাউজিং নিয়ে অনেক এখন ক্রাইসিস চলছে, বাসা পাওয়া যাচ্ছে না। তো সেই জিনিসগুলো যদি দেশ থেকে সলভ করে আসা যায়, তারপরে এসে এখানে একটা জব খুঁজতে হবে, পার্ট টাইম হোক। শুরুতে তো অবশ্যই পার্ট টাইমই হবে। তো ওটা পেয়ে গেলে তাহলে মোটামুটি একটু সিকিউর অবস্থা, কিন্তু তাছাড়া একটু কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। এখন যা দেখছি যে বেশিরভাগ বাঙালি মানুষই যারা আসছে তারা ব্যাচেলার্স এর জন্য আসছে নিলস ব্রক কলেজ যেটা, সেখানে তুলনামূলকভাবেই প্রসেসটা ইজি মনে হচ্ছে, যে ইজিলি দিয়ে দিচ্ছে। তাছাড়া যেমন এই যে সাদার্ন ডেনমার্ক বা DTU,
রস্কিল ইউনিভার্সিটি সেগুলিতে আছে। আর আমার যেটা ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন সেটা হচ্ছে, সেটাও দিচ্ছে, বাট স্কলারশিপটা থাকলে ওইটা বেশি বেশি প্রায়োরিটি দেয়।